কি রে ভাই, সকাল সকাল গাধার গাড়ি এসছো তুমি মানে? হ্যাঁ, কালকে আকাশ এসে কি বললো রাত্রিবেলা? ওর দেখবে তোর ঘুমো যারা চেহারা দিখাও দিখাও ऐसा क्यों कर रहे हैं? কোনো ইয়ে আছে? এ ভাই তোর সাইডটা কোনটা? খানকে ঠিক আছে যেটা এখনো দাঁড়িয়ে আছে। এবার থেকে আমার বউকেও পাগল বলবো। এই যে হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো ভাই অনেকক্ষণ হয়ে গেছে ভাই, বেরিয়েছি মোটামুটি ভোর ভোর একটু বেরিয়েছিলাম। তো কথা বলতে বলতে ভাই অনেকদিন পর মানে রাইকে নিয়ে বেরোলাম। তো কথা বলতে বলতে সেই সকালের ভোরবেলার রাইডটা দেখেছিলে, তারপর এই মানে তারপরে এই বেরোচ্ছে আমার সাথে যে সকালের রাইডটাতে, ঠিক আছে। মানে মোটামুটি ভোরের দিকেই বেরিয়েছিলাম। তো কিছু নিজের পার্সোনাল কাজ ছিল যেগুলো করতে করতে একটু টাইম হয়ে গেছে। তো মোটামুটি এখন বেজে গেছে 7টা। তো আমাদের ইচ্ছা ছিল যে এখানটায় ভোরবেলা মানে মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে এসে এই জায়গাটার ওয়েদারটা একটু ফিল করার, বাট 7টা বেজে গেছে। বাট ওয়েদার ঠিকঠাকই আছে মোটামুটি ভাই, ঠিক আছে। শুধু একটু আলোটা বেশি হয়ে গেছে। বাট চলো ঠিক আছে, ওর জন্য ক্যামেরাটা অন করা হয়নি, বাট অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো হে ওয়েলকাম গাইস, তো ভাই ওয়েলকাম ভিউয়ার্স। তো আবার এইদিকের রোডে ভাই কমেন্ট্রির মাঝখানে এরা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। চায়ের দোকানে মোটামুটি বসবো আমরা। কাকির দোকান না খুললে কি করবো? এই সামনে গরু, সত্যি কথা মুখ দিয়ে ভাই মানে খারাপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যায় এদের জন্য। মানে এত ভাই নর্মাল গাড়ি তাও আসতে ঠিক আছে, আমি বাইক কাটিয়ে নিচ্ছি। এবার কথা হচ্ছে এত বড় একটা লরি, ওপারে তোমার রোড আছে পুরো ফাঁকা রোড, মানে জায়গা না থাকলে তাও আলাদা ব্যাপার। তুমি পুরো সোজাসুজি আমার আসছো, তুমি দেখতে পাচ্ছে না মানে কানা চোদা, মানে কানা ছাড়া আর কি বলবো ভাই, ও দেখতে পাচ্ছে না মানে এত মানে এরা মানে হর্ন চোদা, হর্ন ঠন কিচ্ছু দেয় না এদেরকে, বলা লাইসেন্স কে দিয়েছে মানে সিরিয়াসলি ভাই। এইদিকে আর কিছুর কমতি থাকুক আর না থাকুক, পাগল চোদার কোনো কমতি নেই ভাই, ঠিক আছে। এত বড় রোড, মানে কত চওড়া রোড, ঠিক আছে। মানে একটা সাইডে আমি বাইক চালাচ্ছি, তাও নর্মালি তোমার এদিক থেকে আসবে ওদিক থেকে আসবে, দেখো ওদিকে রোড আছে, ঠিক আছে। মানে কি বলবো, মানে এতটা লিন করে আসছে অত ভারী একটা গাড়ি নিয়ে, ঠিক আছে ভাই। তুমি তোমার সাইড ধরে চলো, ঠিক আছে। আমি শুধু এটুকুই বলতে চাই, তুমি তোমার সাইড ধরে চলো। আমি যেমন একদম আমার সাইড ধরে রেখেছি, তো তোমার মানে ওই পার থেকে এপারে আসবে পুরোটাই ওর বাবা। দেখি কাকির দোকান খোলা পেলে কাকির দোকানে বসবো, না হলে আমরা মায়া ধাবাতে বসবো। মায়া ধাবাটা এখন ভাই অতটা আর ভালো লাগে না, আর এখন কোয়ালিটিটাও অতটা ভালো নেই মায়া ধাবার। তো তার থেকে দেখি নতুন একটা ধাবা খুলেছে, তো সেখানে একটু ট্রাই করতে পারি আমরা যে নতুন ধাবাটাতে কী কী পাওয়া যাচ্ছে, নতুন ধাবার খাবারটা কীরকম। একদম কাকির দোকানের অপোজিটে। তো কাকির দোকান খুলে গেলে ভাই নতুন ধাবার খাবার টেস্ট করা যাবে না, কারণ কাকি খারাপ ভাবে মানে ম্যাক্সিমাম সময় কাকির দোকানে যেহেতু আমরা আসি, আর অনেক সময় টাকা পয়সা না থাকলে কাকির দোকানে একটু বাকি থাকিও নিই। তো এতটা দূরে থাকার পরেও কাকি দিয়ে দেয়, মানে সবসময় তো আসি না, পার ডে তো আসি না। যেমন ধরো সপ্তাহে এক সপ্তাহে এলাম বা 2-3 সপ্তাহ এলাম না, তারপর এলাম, তো তাও কাকি দেয়, এই ভরসাটা আছে। ওর জন্য যদি কাকির দোকান খোলা থাকে সামনের ধাবাটাতে যদি আমরা বসি, তাহলে কাকি সেটা খারাপ ভাবতে নেবে। তো কি হয় এই দেখ মানে খিস্তি মারছে, ঠিক আছে, মুখ দিয়ে খারাপ কথা বেরোচ্ছে ওই জন্যই যে এই দিকটায় কেন আসছো, ওই দিকে তো তোমার রাস্তা আছে ভাই, আমি আমার সাইডটা ধরেই তো যাচ্ছি, তাও ভাই না। কি বলবো আর এদেরকে বলার কিছু নেই ভাই, এদেরকে বলেও শুধরাতে পারবো না। হচ্ছিল না, ঠিক আছে, ব্যাটারিটাতে কোনো প্রবলেম হচ্ছিল। তো যেহেতু তোমরা জানো আমার যেটা গোপ্রোর রিয়েল দুখানা ব্যাটারি আছে, সেই দুটো খারাপ হয়ে গেছে। তো এখন আপাতত গোপ্রোটা চলছে হচ্ছে সাবমিশন ব্যাটারির উপর। তো সাবমিশন ব্যাটারিটা মাঝে সাঝে একটা ছোটো প্রবলেম করে, যেটা হচ্ছে যে ধরো কানেকশন পায় না, তুমি টিপবে তা হচ্ছে মানে গোপ্রোটা অন হবে না বা ভিডিও রেকর্ডিং অন হবে না। তো তখন ওটা খুলে একটুখানি মানে ঝেড়ে ঝুড়ে আবার ঢুকিয়ে দিলে একটু কাজটা করে। তো এই প্রবলেমটা হচ্ছিলো, ওর জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। তো চলো সামনে এগোই, দেখি আজকে আমাদের সাথে কী কী হয়, কারণ কী কী হবে তো কিছু প্ল্যানিং ছাড়াই বেরিয়ে গেছি। নর্মালি কাজ আছে বলে এই ভাই যা 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 তুই যা, কাকির দোকান বন্ধ, ওই দোকানটা খোলো, ওই দোকানটা যাবি? দেখি নতুন দোকান কেমন হয়েছে। চলো ফাইনালি চলে এসছি, এইটা নতুন খুলেছে, ঠিক আছে, মা কালী ধাবা। হ্যাঁ এই দোকানেই যাবো। না পড়বি কেন? দেখ কিছু খেলে নিয়ে নে। হ্যাঁ আপাতত এখনো কেউ ইয়ে করেনি, বাইরে বসলে হয়, বাইরেই বসি চ। না
ভালো নাকি খারাপ টেস্ট করি, নতুন খুলেছে তো, এটাই নতুন খুলেছে, চ দেখি। তো ভাই এখন বসে সকালের চা ব্রেকফাস্ট পাইনি, পুরো কি করবি? হ্যাঁ ওটা অ্যাডের জন্য রেখেছে, ওগুলো খালি প্যাকেট। তোর উন্নতি হচ্ছে। চা খাচ্ছি গাইস সকালবেলা, 1 কাপ চা, কি টেস্ট। আমার 2 কাপ চা শেষ হয়ে গেছে, 1 কাপও শেষ হয়নি। মালাই মার্কেট চা। মালাই মার্কেট চা যদি বলিস, আমার একটা জায়গার চাই ভালো লাগে, সেটা হচ্ছে ওই বনগাঁর চাটা ব্যাপক ছিল। কোথায় জানো মানে চাটা খাওয়া হয়ে গেছে, নতুন ধাবার চা, টেস্ট মোটামুটি খারাপ না ভাই। আমি মোটামুটি প্রতিটা দোকানে এদিকে চাটা টেস্ট করে বেড়াই, কোন দোকানে ভালো, যে দোকানে একটুখানি মানে মনের মতো হয়ে যায় ম্যাক্সিমাম আমি এসে ওই দোকানেই চা খাই। আর আজকে হচ্ছে কাকির দোকানটা খোলেনি বলে এই দোকানে টেস্ট করলাম, তো এটাও নতুন নতুন দোকান, এখন চায়ের কোয়ালিটি যথেষ্ট ভালো। বাট পরবর্তীকালে কী হবে জানি না, কারণ ম্যাক্সিমাম যে কটা এদিকে হচ্ছে আমি চা টেস্ট করেছি, কিছুদিন পরে হচ্ছে চায়ের কোয়ালিটিটা একটু ডাউন করে দিয়েছে। যেমন কাকির দোকানে মায়া ধাবাতে এখন চায়ের কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে, তবে কাস্টমার কমে যাওয়াতে চায়ের কোয়ালিটি আবার ঠিকঠাক করেছে ওরা। তো ভাই মোটামুটি ভাই গল্প করতে করতে ভাই কখন ভাই রাস্তা শেষ হয়ে গেছে বুঝতে পারিনি, মানে রিটার্ন করেছি, ঠিক আছে, রাস্তা কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। ব্লগটা আজকে একটু মানে কী বলবো, যে স্মুথের থেকেও স্মুথ চলে গেছে, জানি না কীরকম হচ্ছে ব্লগটা, কারণ আজকে ভাই সেরকম একটা শ্যুট করিনি। আর তার মধ্যে বুঝতে পারছি একটু মানসিক প্রেশার আছে, তো সেটা আগের ভিডিওতে আগের ব্লগেই আমি একটু বলেছিলাম। তো ভাই আরেকটা জন্য সবাইকে থ্যাংক ইউ। তো যেই হচ্ছে কি বলে 5খানা সাবস্ক্রাইবার ছিল, এখন আপাতত কালকে খুলে আমি দেখলাম 6 নম্বর সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো একটাও সাবস্ক্রাইবার আর হবে না, আমার 5টাই থেকে যাবে। তো এবার অনেকে বলতে পারো ভাই তো শুধু 5টা সাবস্ক্রাইবার হয়েছে, তুই এটাকেও এনজয় করছে। হ্যাঁ অবশ্যই ভাই, যেই করেছে সে তো মানে করেছে ভাই, আমি সেটাতেই খুশি, এটার জন্য অনেকটা মোটিভেশন পেলাম, যে করেছে ভাই থ্যাংক ইউ, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কী টাইপের ভিডিও দেখতে চাইছো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও আনার। একটু প্রবলেমটা আমার মানে একটু লাইফে প্রবলেম চলছে, বাট ঠিক আছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মানে সব ইউটিউবার বা সবারই একটা থাকে যেটাতে মোটিভেশন পাওয়া যায়, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। তো সেটাই ভাই, কারণ এটাতে খুব ভালো লাগে, এটাতে মোটিভেশন পাওয়া যায়। ভাই দেখো সত্যি কথা, আমার টাকা পয়সার অতটা নিড নয়, আমার মানে নিড নয়, আবার কি টাকা পয়সা ছাড়া তো কিছু হয়ও না, ঠিক আছে, কিন্তু তোমরা যদি দেখো আমার কন্টেন্ট, আমি এটাতেই খুশি হই, ঠিক আছে। তো আজকে যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো, আগের চ্যানেলটা থেকে খুব খারাপভাবে পড়েছি আমি, তো তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে মনে হয় যে এই বাইকটা কেনাও আমার সার্থক। 2000 years later 6 কি রে ভাই, সকাল সকাল কাঁথার গাড়ি এসছো তুমি মানে? ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, এই দেখ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। करता है तू चीटिंग 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 करता है तू। লোকে আমাকেই পাগল বলতো, আমি একা এসেই মাঠটাতে বসে থাকতাম আর আমার সাথে আমার ফিনিক্স থাকতো, ঠিক আছে, যেটা এখনো দাঁড়িয়ে আছে। এবার থেকে আমার বউকেও পাগল বলবো, এই যে এরকম বিকুট কাজ নেই, ঠিক আছে, বসে আছি। সে ভোরবেলায় বেরিয়েছিলাম, এক্স্যাক্টলি এত রোদ না ভাই, আর কোথাও যেতে পারছি না, ওর জন্য একটু বসে গেছি। এমনি এই জায়গাটা এমনি আরাম আছে না? হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। 2000 years later 3 ঘন্টা ধরে বসিয়ে রেখে এই মালগুলো এখন এসছে, এবার আবার এসছে। দেখ দেখ দেখ, ক্যামেরাটা অন করেছি বলে না পোদ দেখাচ্ছে। এই এই 100 টাকা আছে, 100 টাকা বের কর, বের কর। এই দেখো ওই তোমাকে ওই দিয়ে এলো, বললো 100 টাকা, এটা কি বললো, কি একটা দিতে বললো না কাকে, আমার মনে পড়ছে না, একটু জিজ্ঞেস করে নিয়ে তো কাইকে ফোন করে।